আজকে আপনি আমার নতুন চেহারা দেখলেন না? অনেক পরিবারে সম্পত্তির লোভে আমার মতো বেঈমান ছেলে হয়। কিচ্ছু করার নেই আম্মাজান, ফাঁকা মাঠ। এই মাঠে যদি আমি গোল করতে না পারি আর কোনোদিনও গোল করতে পারবো না। সব রেডি করে রেখেছি আম্মাজান। এই হাত দিয়ে কলমটা ধরে এখানে শুধু একটা সই করে দাও। কাঁদে না, সই করে দাও। সত্যি আমি হতভাগী মা। সারাটা জীবন আমি তোকে বিশ্বাস করেছি। লক্ষ্মী আম্মাজান, সইটা করে দাও। সই না করে কোনো উপায় নেই, কেউ নেই এখানে। সই তোমাকে করতেই হবে। নাও, আর দেরি করো না। নাও, করো করো। আসবে, ওরা আসবে, আমার সন্তানরা আসবে, আসবে, অবশ্যই আসবে। আমার সব কথা আমাকে বলে গিয়েছিল আম্মা জান, যখনই আপনার ভুল ভাঙবে আমার নাম ধরে ডাকবেন, আপনার ডাক আমার কানে পৌঁছাবে। তাই বেশ, ডাকো। আমার না হয় একটু সময় নষ্ট হবে। দেখি তোমার ডাকে তোমার ছেলেরা কেউ আসে নাকি। ডাকো, জোরে জোরে ডাকো না, ডাকো। আসবে, অবশ্যই আসবে। আম্মাজান, আমরা এসে গেছি। আপনার ডাক শুনে আমরা না এসে থাকতে পারিনি আম্মাজান। আকবর, তোর এই কুৎসিত উদ্দেশ্যটা আমরা আগেই টের পেয়েছিলাম। তোর এত বড় সাহস, তুই আম্মাজানকে এই অবস্থা করেছিস। কত বড় সাহস তুই আমাদের বাড়িতে রাখছিস? মাপচা, যা বলছি, মাফ করে দেন আম্মাজান, মাফ করে দেন। অসম্ভব, তোদের ক্ষমা হতে পারে না, ক্ষমা হতে পারে না। এই ওদেরকে পুলিশে দে, পুলিশে দে। তা কি করে হয় আম্মাজান? আমি এতটা বছর পর এই মির্জা বাড়িতে আসলাম। তোমার নাতনি এই প্রথম মির্জা বাড়িতে পা রাখলো, আর তুমি আকবরকে পুলিশে দেবে? তা হয় না আম্মাজান। ওকে ওকে তুমি মাফ করে দাও আম্মাজান। ক্ষমা করে দিব লালন। আমাকে গান শোনাবে? আম্মিজান, আমি দাদি যান, বাবা তো এখন গান গাইতে পারে না। গান গাইতে পারে না, তবে তোমরা শোনাও। হ্যাঁ, আমি আর সোনা গান শোনাবো। আম্মাজান, আম্মাজান, ভাইজান, আম্মাজান। মেজো মামা, আমি কিন্তু তোমার সেই রূপালী। আর আমার বুঝতে পারছি, বলতে হবে না। আজ আমি আমার সমস্ত কুসংস্কার থেকে বের হয়ে এসে বলছি, আজ হতে মির্জা বাড়ি গানের বাড়ি।